হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি শুক্লা আজকে আপনাকে বলবো যে বৃন্দাবনে আপনারা যদি জন্মাষ্টমী উপলক্ষে কেউ আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ দেখুন, জন্মাষ্টমী অনেকে বাড়িতে পালন করেন খুব ভালো, অনেকেই চান যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি হলো মথুরাতে যেমন রয়েছে বৃন্দাবনে, সেই বৃন্দাবনে ভগবান এত লীলা করেছেন, সেই স্থানে আমরা জন্মাষ্টমী পালন করব, অনেকের মনের ইচ্ছা রয়েছে। তো এরকম যদি কেউ ভাবেন যে আমরা জন্মাষ্টমী বৃন্দাবনে গিয়ে পালন করব, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ, ভগবানের কৃষ্ণ প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। তো রুমগুলো আমরা একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, তো আজকে আমরা আরেকবার দেখিয়ে দেবো। অনেকে আমাদেরকে বলছিলেন আরও মেসেজ করে, দিদি রুমগুলো তো দেখিনি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা একদিন যে বেডগুলো আমাদের, তারপর বাথরুমগুলো, এগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এই একটা বড় বেড রয়েছে। আপনারা তো আপনাদের রুমগুলো এখন দেখায়। এই বেডটা যদি আপনারা এখানে 4 জন থাকা যাবে, এটা অনেক বড় বেড, এরকম 4 বেড রয়েছে। আর এখানে অনেকটা স্পেসও রয়েছে। দেখা এই যে চারিদিকে আবার দেখুন, এরকম বেডটা ছাড়াও আবার এরকম একটা করে স্পেসও রয়েছে আপনার পুরো বেডের চারিদিকে, আপনারা সেই স্পেসটাও পাবেন। এই দেখুন, এখানে অনেকটা স্পেস রয়েছে। এদিকে রয়েছে জানালা। আমরা জানালাগুলো আজকে খুলে রেখেছি, কেননা গরম যেহেতু রয়েছে। দেখুন এখানে বড় জানালা রয়েছে, একটা 4-5-এর বড় জানালা, তাই না? আর এই যে বন্ধুরা ড্রেসিং টেবিল রয়েছে, আপনারা এখানে রেডি হতে পারবেন মন্দির যাওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা বাথরুমে রয়েছে কোমোড, ইংলিশ টয়লেট। অনেকের হাঁটু ব্যথা, কোমর ব্যথা থাকে, তো সেই জন্য আমরা এগুলোই রেখেছি দুটো বাথরুমে, আপনাদেরকে দেখাবো। আর এখানে জল রয়েছে, দেখুন এই যে গিজার রয়েছে। শীতকালে আসলে এখানে ঠান্ডা জল আপনি পাবেন, কারণ আমাদের এখানে ঠান্ডা জলের একটা পয়েন্ট করা আছে ডাইরেক্ট, মানে সাবমার্সিবল চালালে, তার জন্য। কারণ এখানে খুব গরম বলে প্রভু করে রেখেছেন। আবার একটা গরম জলের রয়েছে আর একটা টাঙ্কির জল আসবে। আর এখানে জামা কাপড় রাখার জন্য দেখুন এখানে জায়গা রয়েছে একটা দুটো। এই বাথরুমের স্পেসটাও দেখুন অনেক বড়, এত দূর পর্যন্ত। আর এই দেখুন বন্ধুরা, এই আর একটা বেড রয়েছে আর একটা রুমে। তো এটা তো দেখুন কত বড় বেড, এটা তো যদি এদিক দিয়ে অনেকজন থাকা যাবে। আর আমরা এগুলো পলিথিনগুলো এখনও প্লাস্টিকগুলো দেওয়া আছে, দেখুন বেশি নোংরা হবে যদি পলিথিনগুলো খুলে দিই। তো আমাদের যেগুলো খুব পুরোনো নয়, নতুন, সেই জন্য আমরা এগুলো এখনও খুলিনি পলিথিনগুলো। আর এখানে দেখুন এই বেডের পাশে অনেকটা জায়গা আছে, এখানে অনেকটা স্পেস রয়েছে, এখানেও থাকা যাবে। যে ফোমের যে আমাদের বেডগুলো আছে, দেখুন এখানে কতটা স্পেস রয়েছে। আর এই ঘরে একটা জানালা রয়েছে, এটাও আমরা খুলে রেখেছি আজকে, কেননা তাহলে রুমগুলো ঠান্ডা থাকবে। দেখুন এটা অনেক বড় একটা জানালা রয়েছে। বারান্দাটা বন্ধুরা, এটা প্রসাদ পাওয়ার জন্য, এটা অনেক লম্বা বারান্দা রয়েছে একদম। এখানে ভক্তবৃন্দরা বসে প্রসাদ পেতে পারবে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভগবানের সিংহাসন। আর রাধা মাধব দর্শন করুন। জয় রাধা মাধব কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, পঞ্চতত্ত্ব কি জয় জয়। এখানে দেখুন দামোদর ভগবান, গুরু পরম্পরা কি জয়, হরি বল। আর এই বন্ধুরা আমাদের কিচেন, এখানে ভগবানের রান্না হয়। আর এখানে রয়েছে অ্যাকোয়াগার্ড। বৃন্দাবনে যেহেতু অনেক জায়গায় জল নোনা, তো আমাদের এখানে জল মিষ্টি রাধারানীর কৃপা এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে। আপনারা এই বাড়ি থেকে জল নিতে পারবেন, বাইরে যাওয়ার জন্য বাড়ি থেকে জল সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আর যখন বাড়িতে থাকবেন তখন আমাদের এখানে কিচেন ভগবানের রান্না হয়। এখানে দেখুন বন্ধুরা, শাকগুলো লাগানো হয়েছিল, কেমন নষ্ট হয়ে কিছু শাক আছে। আর প্রথমবার নয়নতারা আরও গাছ নিয়ে এসছেন, সেগুলো লাগানো হয়েছে এখানে। যখন ফুল ফুটবে দেখতে ভালোই লাগবে। এখানে অনেকে লাগায় বৃন্দাবনের নয়নতারা গাছ। আর এখানে দেখুন আমার কতটা হলের মতো রয়েছে, অনেক বড়। এখানেও কিন্তু অনেকজন থাকা যাবে, এখানে অনেক বড় জায়গা রয়েছে। এবং এখানে এই যে বন্ধুরা দেখুন, এই যে ফোমের এগুলো রয়েছে, এগুলো আমাদের রয়েছে 4টা রয়েছে এরকম। এগুলোও কিন্তু অনেক বড়। এগুলোতেও কিন্তু 2জন করে থাকা যাবে। দেখুন এগুলো অনেকগুলো রয়েছে, আমাদের 4টা আছে এরকম একটা। এই দেখুন এই যে একটা, অনেকগুলো রয়েছে, এগুলোতেও থাকতে পারবেন আপনারা। বেশি জন, আমাদের 15 জনের ক্যাপাসিটি রয়েছে। তো আপনারা আসবেন জন্মাষ্টমী, রাধাষ্টমী উপলক্ষে, ঝুলন পূর্ণিমা উপলক্ষে। এই আর একটা বাথরুম, এখানেও কিন্তু রয়েছে কোমোড। এখানেও ঠান্ডা জল, গরম জল এবং ডাইরেক্ট কল রয়েছে টাঙ্কি থেকে। আর এখানেও জামা কাপড় রাখা 2টো জায়গা রয়েছে, একটা আবার এইদিকে একটা। আর এখানে দেখুন কতটা স্পেস রয়েছে বাথরুমে, অনেক বড় স্পেস রয়েছে বাথরুমটা আমাদের সাইজ বন্ধুরা 5-6, অনেক বড় করে বাথরুম করেছি, কারণ বাথরুম একটা বড় হলে ভালো লাগে, তাই না? তো যারা এরকম আসতে চান বন্ধুরা, আপনারা যোগাযোগ করুন। আমরা তো স্ক্রিনে নাম্বার দিয়ে থাকি, ফোন নাম্বার। তো আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে থাকা, প্রসাদ এবং দর্শনের সমস্ত ব্যবস্থা রয়েছে বাঙালিদের জন্য। অনেক বাঙালিরা আসেন, আমাদেরকে বলেন। আজকে যেমন একজন ফোন করে আমাদেরকে বলছিলেন যে আমি তো গিয়েছিলাম কিন্তু ভালো করে দর্শন হয়নি, আবার যেতে চাই, কেননা আমার গাইডও ছিল না, আমি সব মন্দিরের লীলাগুলো জানতেও পারিনি। আর অনেক
সে 50-60 জনের সাথে গিয়েছিলাম, ভালো করে দর্শনও হয়নি আমার, তো কম জনের সাথে দর্শনটা ভালো হয়। তো আমরা বন্ধুরা এটাই বলি যে আপনারা যদি একটু গ্রুপ করে আসেন 6-7 জন, তাহলে আমরা একটা গাড়ি বুকিং করি, আর যদি 12-14 জন আসেন তাহলে 2টো গাড়ি বুকিং করি আমরা, বড় গাড়িগুলো, এবং তাহলে তখন আপনাদের খরচাটাও কম পড়ে, তাই না? যত কম, অনেকে আবার 1-2 জন বলেন, তো দেখুন 1-2 জন হলে কি হয়, বড় গাড়ি বুকিং করলে তো খরচা বেশি পড়ে যায়, তাই না? তখন আপনাদেরই অনেক খরচা পড়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের রুমগুলো, অনেকেই দেখেছেন আর যারা এখনও দেখেননি, হ্যাঁ তারা দেখে নেবেন। তো দেখুন এখানে বেডগুলো আপনারা দেখলেন, 2টো বেড রয়েছে, আর যে 5 ইঞ্চি ফোমের যেগুলো রয়েছে সেখানেও তো আমাদের এখানে 15 জনের ক্যাপাসিটি রয়েছে। হ্যাঁ আপনারা আসতে পারেন গ্রুপ করে, 6-7 জন যদি গ্রুপ করে আসেন তা ভালো, না হলে 12-14 জন আসতে পারেন গ্রুপ করে। তো অনেকে আমাকে বলেন দিদি কদিন থাকলে ভালো, দেখুন আপনাদের যেমন সময়, মোটামুটি আপনি যদি 7 দিন থাকেন তাহলে অনেকটা দর্শন হয়ে যায়, আর কারোর হাতে সময় যদি কম থাকে আপনারা 5 দিনও থাকতে পারেন, অনেকে 8 দিনও থাকে। তবে 10-15 দিন আমরা কী হয়, আমাদের যেহেতু গ্রুপ আসতে থাকে মাঝে মাঝে, তার জন্য আপনারা হ্যাঁ অনেকে 15 দিনটা অনেক বেশি হয়ে যায়, আপনারা মোটামুটি 7-8 দিন থাকলেও আপনাদের কিন্তু হয়ে যাবে। 7 দিন থাকলে মোটামুটি আমরা বাইরেরগুলো, বৃন্দাবনের বাইরে যেগুলো রয়েছে বর্ষানা, নন্দগাম, এবং আমরা শুধু মেন মন্দিরগুলো দর্শন করাই না, তার সাথে আশেপাশে সমস্ত যে মন্দিরগুলো থাকে সেগুলোও কিন্তু আপনাদের দর্শন করাই আমরা। আর বৃন্দাবনের ভেতরে রয়েছে অনেক মন্দির, এবং সেখানে অনেক লীলা কাহিনী রয়েছে। আপনারা যদি একটা গাইডের সাথে থাকেন তাহলে সে কোন মন্দিরে ভগবান কী লীলা করেছেন, কোন স্থানে রাধারানী কী লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কী লীলা করেছেন, সেগুলো জানতে পারলে তখন অনেকটা বেশি ভালো লাগে। আমাদের একজন ফোন করে বললেন যে আমি তো 2-3 বার বৃন্দাবনে গেছি, কিন্তু আমি ভগবান কোথায় কী লীলা করেছেন সেগুলো জানতেই পারিনি। তাহলে কি হয়, অনেক ভালো লাগে না জিনিসটা, তাই না? আর সেগুলো জানতে পারলে আমাদের অনেকটা ভালো লাগে। তো সেই জন্য আমরা কী করি, আপনারা যেখানে আসুন না কেন একটা যদি গাইড সাথে থাকে তাহলে অনেক ভালো। হ্যাঁ অনেকে গেস্ট হাউসে থাকে, তো দেখুন গেস্ট হাউসে অনেক মানে সব জায়গাতে কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। হ্যাঁ তো সেখানে আপনারা যদি থাকা পেলেন, খাওয়া দাওয়ার আবার অসুবিধা থাকে, আপনার খাবার জন্য আবার হোটেল খুঁজতে হবে, অনেকে তো বাইরের খাবার খাবে না যারা প্রসাদভোজী, হ্যাঁ তারা তো হোটেলে যেখানে সেখানে খায় না। তো সেজন্য আমাদের এখানে প্রসাদের 3 টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে। সকালে আমরা ব্রেকফাস্ট দিই, হ্যাঁ 7:30, 7:30-7:30টার মধ্যে, আবার 8টা 8:30টার সময় গাড়ি রওনা হয়ে যায় সবাই ভক্তবৃন্দরা। তারপরে ধরুন 2-2:30 যখন বাজবে কোনো স্থানে, যে স্থানে থাকবে সেই সময়, তখন সেখানে আবার দুপুরের প্রসাদ থাকে, 2-2:30টার সময় প্রসাদটা আমরা প্যাকিং করে নিয়ে যাই। কোন বিভিন্ন দিন বিভিন্ন রকম আইটেম থাকে, প্রতিদিন আলাদা আলাদা থাকে। প্রতিদিন তবে দুপুরে আমরা পনির সবজিটা রাখি, হ্যাঁ 6টা-7টা আইটেম থাকে যেদিন যেমন। আবার রাত্রেবেলা এসে ধরুন যদি ফিরে আসতে সন্ধ্যেবেলা হয়ে যায়, 5টা 6টা 7টা যেদিন যেমন বেজে যায়, তখন রাত্রে 9টার সময় আবার কিন্তু প্রসাদ থাকে। তো এরকম করে 3 টাইম প্রসাদ থাকে, থাকার ব্যবস্থাও রয়েছে। অনেক বাঙালিরা আসে, কারণ দেখুন অনেকে এখানে যারা রয়েছে হিন্দিভাষী, তাদের সাথে ঘুরলে কি হয়, অনেকে জানে হিন্দি ভাষা, যারা জানে না তাদের অসুবিধা হয়, হ্যাঁ ভালো করে বুঝতে পারে না কোন স্থানে কী লীলা হয়েছে সেগুলো। আর যারা হিন্দুস্থানি গাড়ি করে নিয়ে যায় তারা তো আপনাকে হিস্ট্রিগুলো বলবে না, হ্যাঁ তারা কয়েকটা মন্দির দেখিয়ে বলে আজকের সব দর্শন কমপ্লিট হয়ে গেলে, এরকম বলে। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, 1-2 জন না, আমাদের অনেকেই ফোন করে করে এই সমস্যাগুলো আমাদেরকে বলেন যে মাতাজি এরকম সমস্যা আমাদের পড়তে হয়েছিল। তো এরকম করে অনেকেই বলছেন, অনেকে কার্তিক মাসের বুকিং এখন থেকে করছেন। তো আপনারা যেহেতু জন্মাষ্টমী, রাধাষ্টমী রয়েছে আগস্ট মাসে, হ্যাঁ যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে যেহেতু আপনারা একসাথে থাকা, প্রসাদ পাওয়া 3 টাইম এবং দর্শনও সুন্দর করে করতে পারবেন, আমরা গাড়ি করে দর্শন করাই, হ্যাঁ সাথে প্রতিদিন গাইড থাকবে আপনাদের, আমার প্রভু হয়তো সাথে যাবে, আপনাদেরকে সব কিছু ভালো করে দর্শন করাবে। তো এইসব ব্যবস্থাগুলো রয়েছে, আপনারা যারা আসতে চান তারা যোগাযোগ করবেন, আমরা তো নাম্বার দিয়ে দিয়েছি। অনেকে রুমগুলো দেখেছেন, অনেকে এখনও দেখেননি, যারা দেখেননি হ্যাঁ তারা দেখে নেবেন। আর যারা আসতে চান অনেকে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য যারা বৃন্দাবনে আসতে চান হ্যাঁ তাদের উপকার হবে। তো এইসব ছিল আজকের ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু হয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলের প্রেম সে বলুন রাধে রাধে।